খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। উত্তরপ্রদেশের গোড়া জেলায় মন্দিরে যাওয়ার পথে একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তা থেকে খালে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় 3 শিশুসহ মোট 11 জনের মৃত্যু হয়েছে। গাড়িটি অতিরিক্ত গতিতে থাকার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার পরে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা ও পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়া মুখোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে তার পরিবার 9 আগস্ট নবান্ন অভিযান করার ঘোষণা দিয়েছে। তারা তৃণমূল ছাড়া বাকি সব রাজনৈতিক দলকে এই আন্দোলনে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও ওই দিন অভিযানে অংশ নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের সংগঠন এই অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক বিস্ফোরক দাবি করে বলেন, বাংলায় প্রায় 1,25,00,000 রোহিঙ্গা ও বাংলাদেশি অবৈধ ভোটার রয়েছে। তিনি ভোটার তালিকার ওপর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করার দাবি জানান। তার এই বক্তব্যকে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক ও বিভাজনমূলক বলে কড়া ভাষায় সমালোচনা করেছে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একজন নৃত্যশিল্পী অভিযোগ করেছেন, তাকে পারফরমেন্সের নামে ডেকে এনে এক অর্কেস্ট্রা দলের মালিক জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। খানাকুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনেই জয় বাংলা স্লোগান দেওয়ায় মইদুল নামে এক যুবক রাতারাতি ভাইরাল হয়ে যান। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম তার বাড়িতে গিয়ে দেখা করেন ও আশ্বাস দেন, ঘটনাটি ঘিরে রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী পক্ষ এটিকে রাজনীতিকরণ বলে সমালোচনা করছে। দিল্লি পুলিশের একটি নোটিশে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। দলটি এই মন্তব্যকে বাংলা ভাষার অপমান হিসেবে চিহ্নিত করে কড়া প্রতিবাদ জানিয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনের তারিখ 5 থেকে 8 আগস্টের মধ্যে ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তারিখ জানাতে পারে। এই নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সীমান্ত পেরিয়ে ভারতে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছে এক ব্যক্তি। তার কাছ থেকে 47 লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে বিএসএফ। সোনাগুলি ছিল বিস্কুট আকারে। পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ থাকতে পারে বলে তদন্তের অনুমান। গুজরাটে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে পুলিশ হেফাজতে মারধর করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা তার পরিবারের সঙ্গে দেখা করতে গুজরাট যান। এই ঘটনা ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মুম্বইয়ে বসবাসকারী এক বাঙালি যুবক হেনস্থার শিকার হওয়ার পর নিখোঁজ হয়ে যান। তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যোগাযোগ করতে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চায়। অভিষেক একটি প্রতিনিধি দল মুম্বাইয়ে পাঠিয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে। কলকাতার পর এবার শিলিগুড়িতে পথপশুদের জন্য আলাদা শ্মশান তৈরি করা হয়েছে। এই উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পৌরসভা। পশুপ্রেমীদের মধ্যে এই সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে। মৃত্যুর পর পশুদের সম্মানের সঙ্গে দাহ করার ব্যবস্থা থাকছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির প্রথম দিনেই রাজ্য জুড়ে 2 লক্ষের বেশি মানুষ অংশ নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে স্থানীয় স্তরে সমস্যার সমাধান করা হচ্ছে। নাগরিক পরিষেবার মান উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের রামনগরের সমবায় ব্যাংক নির্বাচনে তৃণমূল জয়ী হয়েছে। এই ফলাফলকে তৃণমূল শিবির শুভেন্দুর জয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে। এলাকায় তৃণমূলের সংগঠনের শক্তি ফের মাথা তুলে বলেই মনে করছে। রিজেন্ট পার্ক এলাকায় এক বৃদ্ধের মৃত্যু হয়। এনআরসি নিয়ে আতঙ্ক। মৃত্যুর আগে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো। পরিবার বলছে তিনি মানসিকভাবে চাপে ছিলেন। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। চুঁচুড়ার একটি স্কুলে স্মার্ট ক্লাস উদ্বোধন নিয়ে বিধায়ক অসিত মজুমদার ও অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। অসিত বলেন, রচনা তার বোনের মতো,
তবে অভ্যন্তরীণ উত্তেজনা থেকেই যাচ্ছে বলে অনেকে মনে করছে। মাত্র 22 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের। তিনি জিমে ওয়ার্কআউট করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবার ও ক্রীড়ামহলে শোকের ছায়া। রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে 7.0 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের ফলে কামচাটকা উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলিকে খালি করার নির্দেশ দিয়েছে। হুগলির কর্ণগড়ে এক তৃণমূল নেতাকে খুন করা হয়েছে কুখ্যাত গ্যাংস্টার বাঘার সঙ্গে বিবাদের জেরে। পুলিশের এসটিএফ বাহিনী বাঁকুড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে। এই খুন রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত শত্রুতা তা তদন্তের খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফের বলেছেন, বাংলায় 1 কোটিরও বেশি অনুপ্রবেশকারী ভোটার রয়েছে। তিনি রাজ্য জুড়ে ব্যাপক এসআইআর চালুর দাবিও করেন। তৃণমূল এই বক্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কেন্দ্র সরকারকে আক্রমণের রণনীতি ঠিক করেন। বৈঠকে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হতে হবে। বীরভূমে মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্প নষ্ট করার অভিযোগে 26 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তারা পোস্টার ও বিল বোর্ডে কালি লেপে দিয়েছিলেন। তৃণমূল এই ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। সল্টলেকের খারাপ রাস্তাকে ঘিরে বিজেপি বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজনকে আটক করে। সাধারণ মানুষ রাস্তাঘাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বেঙ্গালুরুতে পিজিতে থাকা এক তরুণী অভিযোগ করেন, বাড়ির মালিক তাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং মহিলা কমিশনার নজরে রেখেছে। নদিয়ার তেহট্টে সাধু বেশে লুকিয়েছিল এক কুখ্যাত বাংলাদেশি দুষ্কৃতী। বহুদিন ধরে সে ওই এলাকায় আত্মগোপন করেছিল। এসটিএফ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জানা গেছে সে ওপার বাংলার একাধিক মামলার পলাতক আসামি। ডিভোর্স হলেও শিশুর জন্ম শংসাপত্রে বাবার নাম থাকবে, এমন নির্দেশ জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বহু ক্ষেত্রেই আইনি জটিলতা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন মহল এই সিদ্ধান্তকে আইনি ও সামাজিকভাবে ইতিবাচক বলেছে। নেপালে এক দালাল 2 বাংলাদেশি টাকা ও পাসপোর্ট চুরি করে পালিয়ে যায়। দেশে ফেরার পথে শিলিগুড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করার সময় পুলিশ তাদের ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে ঢুকেছিল তারা। তিস্তা ও তোরসা নদী ফুঁসছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির ফলে 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে, যার ফলে সিকিম ও বাংলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন বিকল্প পথ খুঁজছে এবং বিপর্যয় মোকাবিলা দল সতর্ক রয়েছে। ভারতে ফের বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 10টি রাজ্যে কেন্দ্র সতর্কতা জারি করেছে। পোলট্রির সংস্পর্শে সাবধানতা অবলম্বন ও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতায় পুলিশের ছদ্মবেশে 35 লক্ষ টাকা লুট করে পালায় এক কাপড় ব্যবসায়ীর কর্মচারী। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং টাকা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সে পরিকল্পনা করে দীর্ঘদিন ধরে এই ছক কষেছিল। ব্যারাকপুর আদালত 4 জনকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে। অভিযোগ, তারা নাবালিকাদের আটক থেকে দেহে ব্যবসায় জড়িত করছিল। বহুদিন ধরেই তদন্ত চলছিল। শেষমেশ আদালত কঠোর শাস্তি শুনিয়েছে, যা সমাজে কড়া বার্তা দেবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ফের কুণাল ঘোষকে কটাক্ষ করে বলেন, সুরের সঙ্গে কুস্তিতে নামব না। তিনি দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই ভাষা ব্যবহার করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। কুণালের পক্ষ থেকে এখনও পাল্টা প্রতিক্রিয়া আসেনি। মালদার এক মাঠ থেকে এক অজ্ঞাত পরিচয় তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধর্ষণ ও খুনের আশঙ্কা করছে। ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত তদন্ত জারি রয়েছে। স্থানীয়রা আতঙ্কিত ও ক্ষুব্ধ। এক বিতর্কিত বক্তৃতায় বলা হয়, সনাতন ধর্ম ভারতকে ধ্বংস করেছে, এমনকি শিবাজির রাজ্যাভিষেক তেমন।
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। হিন্দু সংগঠনগুলি প্রতিবাদ জানাচ্ছে এবং ক্ষমা চাওয়ার দাবি জানানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে গোপালগঞ্জে সহিংসতার প্রতিবাদ করায় বরখাস্ত করা হয়েছে। তাতে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও শিক্ষাঙ্গনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিভিন্ন মহলে। বাঁকুড়ার ইন্দাসে টানা বৃষ্টিতে বেশ কয়েকটি গ্রাম জলবন্দী হয়ে পড়েছে। স্থানীয় স্কুলে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় চালু হয়েছে কমিউনিটি কিচেন। দুর্গতদের জন্য শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে। লখনৌ প্রয়াগরাজ জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে। ঘটনায় একজন নিহত হন এবং 7 জন আহত হন। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এক ব্যক্তিকে নিষিদ্ধ কফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে। পুলিশ মনে করছে সে একটি বৃহৎ মাদক চক্রের সঙ্গে যুক্ত। জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরোনোর সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে একটি ভেজাল শ্যাম্পু তৈরির গোপন কারখানায় হানা দেয় পুলিশ। অভিযান চালিয়ে 9 জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী উদ্ধার করা হয়েছে। কারখানায় প্লাস্টিক ড্রামে রাসায়নিক মিশিয়ে শ্যাম্পু বানানো হচ্ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ায় কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে অংশ নেন এবং শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, গত লোকসভা নির্বাচনে অনেক কেন্দ্রে সিসিটিভি ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছিল। তিনি আরও বলেন, রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয়, পুলিশ তৃণমূলের নির্দেশে চলে এবং প্রশাসন নিরপেক্ষ নয়। কদমতলা বাসস্ট্যান্ড থেকে পথযাত্রা শেষে এক সভায় তিনি এসব বলেন এবং অবাধ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আহ্বান জানান। আজকের খবর এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের বেঙ্গল এর সঙ্গে থাকুন।